নাও, তোমার জন্য খাবার আনছি, তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক তো বেলা হয়ে গেল। হ্যাঁ তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আইতেছি। না না, তুমি বেড়ে খেয়ে নাও, বাড়িতে আমার মা এসেছে। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ওখানে রেখে তুমি বাড়ি চলে যাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তুমি যে এত রোদে ভিতর কাজ করতেছো, তোমার কি কষ্ট হচ্ছে না? আরে কষ্ট কেন হবে না, আর তোমাদের জন্য এই সামান্য কষ্ট আমার কাছে কিছুই না। শোনো, আমাদের না, যখন তুমি আমার জন্য কাজ করবা তখন আমি তোমারে কিছুই বলবো না। মানে? মানে চলো আজ থেকে আমরা আলাদা হয়ে যাই, তাহলে অনেক সুখে থাকবো। বিথি, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে তোমার মা আমাদের বাড়িতে যতবারই এসেছে তুমি একটা না একটা নিয়ে আমার সাথে ঝামেলা করেই যাচ্ছ। কেন বলো তো? তোমার মায়ের কাছে চলো চলো। শাশুড়ি মা, আপনি যেদিন ভালো হইতে পারবেন সেই দিন আমার বাড়িতে আসবেন, আর না কোনো দরকার নেই আমার বাড়িতে আসার। আমি আর আমার বউ অনেক সুখী আছি। কি এত বড় অপমান! এই, তুমি আমার মাকে এত অপমান কেন করছো? আমি আর এই বাড়িতে থাকবো না। মা চলো তো, আমরা চলে যাই এই বাড়ি ছেড়ে। হ্যাঁ হ্যাঁ চল, তো যা কিছু আছে সবকিছু নিয়ে চল। আচ্ছা মা চলো। ও মা, এক সপ্তাহ তো হয়ে গেল, তোমার জামাই আমারে এখনো একটাও ফোন করলো না। আমি কি কোনো ভুল করলাম মা? কোনো ভুল করিসনি তুই, যা করেছিস একদম ঠিক করেছিস। দেখিস ও একদিন তোর কাছে ঠিকই ছুটে চলে আসবে। এই এইভাবে আমার মেয়ের মাথাটা খাচ্ছ কেন? যাও আমার মেয়েটার জামাই বাড়ি পাঠাই যাও। দূর হয়ে যা নেশাখোর, তুই কি জানিস আমার মেয়ের ব্যাপারে? সারাদিন শুধু নেশা করে বেড়াস। ঠিক আছে, আমার কথা নিতে হবে না তার। শাশুড়ি মিয়া, আমি বিথিকে নিতে আইছি। আমার মেয়ে যাবে যদি তুমি আলাদা থাকো। নইলে যাবে না, তাই তো। আর বিথি, তুমি তোমার মায়ের কথাই শোনো, পরে আবার তুমি পস্তাইও না, পরে আবার তোমার নিজের গালে নিজেই থাপড় মারবো না। ও মা, আমার মনে হয় কি ওর সাথে আমার যাওয়াই ভালো ছিল। আরে তুই চুপ কর, দেখবি 2 দিন পর ও আবার ঠিকই আসবে, আর এসে বলবে শাশুড়ি মা এখন আমি আলাদা হয়ে গেছি, এখন আপনার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ও বিচির মা, কি হয়েছে কি? তুমি এত চিল্লাচ্ছ কেন? আরে তুমি খবর শুনেছ তোমার জামাই আরেকটা বিয়ে করছে? মা তুই চল থানায় গিয়ে জামাই নামে কেস করে আসি। তুমি আমার আরো সময় নষ্ট করছো। তুমি কি চাইছো বলো তো? তুমি কি তোমার বাড়িতে রেখে আমাকে কামলা খাটাবা? বাবা তুমি চলো, তোমার জামাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। এই শালি সব সব তোর জামাইয়ের কাছে যে ক্ষমা চাবি, চলো। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, তুমি যাকে বিয়ে করেছো তাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আর তোমার সাথে এরকম করব না। আমি আমার মার কথাও শুনবো না। তুমি যা বলবা আমি চুপচাপ শুনবো। তোমার কথা আমি সব মেনে চলবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, এই তুমি এসব কি বলছো? আমি কাকে বিয়ে করছি আর কারে ডিভোর্স দেবো? আমি তো শুধু তোমাকেই বিয়ে করছি। এই তুমি এসব কি বলছো? আমার বাবা যে বলছে যে